শোনো, যদি রজব মাসে অথবা শাবান মাসে তার হায়াত শেষ হয়ে যায়, সে আর বাঁচবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? কারো 50 বছর, কারো 60 বছর, কারো 50 দিন, কারো 50 মিনিট, ঠিক কিনা বলেন? আবার এমন এমন কিছু আছে মায়ের গর্ভ থেকে জীবিত বের না হয়ে মৃত বের হয়ে আসেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানকে দুনিয়ার মধ্যে জীবন নিয়ে আসতে দেই নাই, সুতরাং ওনার জন্য ওনার হায়াত মায়ের গর্ভ পর্যন্ত দুনিয়া আসার নাই। এইভাবে করে 50 বছর, 60 বছর, 70 বছর আমার মাওলা, আমার রব একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন। সেই হায়াতটা যদি রজব মাসে শেষ হয়ে যায়, সেই হায়াত যদি শাবান মাসে শেষ হয়ে যায়, আর ওনার অন্তরে একটা তামান্না, আরজু, আকাঙ্ক্ষা রয়েছে, রমজান আসবে, বেশি বেশি ইবাদত করব, আল্লাহর নৈকট্য হাসিল করব, গুনাহগুলো মাফ করব, এমন ভাবে যদি আশা নিয়ে দোয়াটা করে, আল্লাহ পাক এই আমলের বরকতে তার হায়াতকে বৃদ্ধি করে দিয়া রমজান পর্যন্ত পৌঁছাই দে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই যে একটা হলো, এরপরে এই মাসে শাবান মাসে না রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব কিছুকে অপেক্ষা করে মেহমান বানায়া, প্রধান অতিথি বানায়া, দোলার চেয়ে শ্রেষ্ঠ করে সাজায়া এই দুনিয়া পাড়ি দিয়ে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে রাসূল, আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? গোটা দুনিয়ায় যতগুলা আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সবার মধ্যেই সর্বশ্রেষ্ঠ উনার মতন মর্যাদাবান নবী দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ তাআলা এই মাসে আমার রাসূলকে মেহমান বানায়া, দুনিয়াতে সাজায়া, অভিবাদন জানায়া এই দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, হারাম থেকে নিয়ে গেলেন মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেমনে নিয়ে গেলেন? কেমনে নিয়ে গেলেন? মক্কা এবং এই মসজিদুল আকসার দূরত্ব কি এখান থেকে কাঠগড়ে? কথা বলে না? মক্কা এবং ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দূরত্ব এখান থেকে কি কক্সবাজারে? আরেকটা দেশ, অনেক দূরে। আল্লাহ তাআলা নিয়ে গেলেন আমার রাসূলকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছেন। যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হচ্ছে কোরআনের ভাষায় ইসরা, জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বিআবদিহি এই শব্দ ব্যবহার করেছেন। এই বিআবদিহির ব্যাখ্যা অনেক লম্বা, এগুলা বলতে গেলে 4-5 জুমা সম্ভব না, এজন্য অন্যদিন বলবো। বিআবদিহি, এটার এই বিআবদিহির একটা শব্দের ব্যাখ্যা অনেকগুলো আছে, আশা করি 4-5 জুমা শেষ হবে না, এজন্য আজকে ওই বিষয়টা অন্যদিন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয়, যে ভ্রমণ, তাকে বলা হয় ইসরা। আর ওখানে নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই যে বুরাকে করে গিয়েছেন, নিয়ে গেছেন, এটা আল্লাহ তাআলার একটা ফেরেশতা। তো ওটা যেই আংটা দিয়া মসজিদুল আকসায় বেঁধে আকাশ পাড়ি দিয়েছেন, আজকের বর্তমান বিজ্ঞান ওই আংটাটা খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। তো দূরত্বের কথা কেন বললাম? আসতেছে সামনে, মনোযোগ দেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান পাড়ি দিয়েছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ বলেন। তো এটা এই ব্যাখ্যা এতটুকু মানুষের জ্ঞানে ধরবে কিনা, আসবে কিনা, এটা আমার নিজেও আমি এতটুকু অ্যাবিলিটি আমার নাই যে আপনাদেরকে বোঝাতে পারবো। তারপরে একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনার অনেকটা জ্ঞান প্রসারিত হয়ে যাবে। আমার আল্লাহ কত বড়, আল্লাহর মাহাত্ম্য কত বড়, এটা বোঝার জন্য যদি একটু চেষ্টা করেন, ইঙ্গিত দিলেই আশা করি বোঝা যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে। রফরফ নামক একটা সিঁড়ি, একটা গালিচা সম্মান দিয়ে নিয়ে গেলেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমার দেশে তো এগুলা নিয়ে অনেক কথাবার্তা আছে, যা আমি আগেও বলেছি, আপনারা হয়তো অনেকে জানেন। সেটা হচ্ছে ওই জায়গায় গিয়া, আমি গতকাল আমার মাহফিল ছিল ফেকুয়া, আমার আগে এবং মানে আগে যতগুলো বক্তা ছিল সবগুলা বুঝেন তো, মানে এমন পার্টি বলার মতো না। শুধু রসুলকে কেমনে কেমনে নিয়ে গেল এটা বললো, আমি বললাম কেন নিয়ে গেল এই শিক্ষাটা দেওয়ার দরকার। কথা বুঝেন নাই? তো রসুলকে নিয়ে গেছে তাতে আমার কি? কথা বুঝেন নাই? ভিন্নভাবে নিবেন না। রসুলকে নিয়ে গেছেন কে? আল্লাহ পাক। তো কেন নিয়ে গেলেন ওটা জানার দরকার আছে না নাই? শুধু নিয়ে গেলেন এটা বুঝলাম, কিন্তু নিয়ে গেলেন কেন, কি নিয়ে আসছেন, এটার জন্য ফায়দা কি, আর এগুলা শুনলে আমল করলে আমাদের কল্যাণ কি, এটা জানা দরকার আছে না নাই বলেন? এরপরে ওখানে যে বিভ্রান্তি ছড়ায় উলামায়ে কেরাম, যে ইয়া গাউসুল আগিস্তি, এটা বলে গাউসুল আজম, এই শব্দ বলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে। আমরা প্রথমে বলছি, আমরা দুনিয়ার কোন আউলিয়া কেরামের বিরোধী নয়। কথা কি বোঝা গেছে? দুনিয়ার হক কোন ওলির বিরোধী আমরা নয়, কারণ ওলির মাধ্যমে ইসলামের অসংখ্য খেদমত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বাংলাদেশে এসে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাই নাই। ঠিক কিনা? অবশ্যই সাহাবী, তাবেঈ, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এইভাবে করে আমাদের মাধ্যমে আমাদের কাছেই ইসলাম আসছে। ঠিক কিনা বলেন? এই জন্য হক এবং সত্যিকারের ওলি এবং সত্যিকারের আলেম বিরোধী আমরা কি নয়। যারা সত্যিকারের ওলি, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের খেদমত কবুল করেন এবং ওনাদের আল্লাহ তাআলা স্থান জান্নাতুল আলা মাকাম দান করেন, আমিন বলেন। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি, কোনো সন্দেহ নাই। তবে এই যুগের যে আলেমরা ওনার শান এবং মান বর্ণনা করতে গিয়া বাড়িয়ে বলে, এগুলা নিজেও একটা শব্দ বলে নাই। ঠিক কিনা বলেন? এগুলা একটু দেখেন না, নেতা যেইটুকু না তার চেয়ে বেশি ফার্ম দিয়া, তেল দিয়া উপরে তুলে নেতারে সামসা। ঠিক কিনা বলেন? সুতরাং আব্দুল কাদের জিলানী নিজেও বলে নাই তোমরা আমাকে গাউসুল আজম বলো। বলেছে কি? প্রমাণ দিতে পারবে না। উনার জীবদ্দশায় আমাকে গাউসুল আজম বলো, এটা জীবনও বলে নাই। বলেছে? বলে নাই। আমি বড় পীর, আমি বড় আওলাদ, আমি বড় অমুক তমুক, জীবনে সে বলে নাই। আর আব্দুল কাদের জিলানী যদি নিজে বলতো আমি বড় পীর, আল্লাহর কসম তার থেকে বড় ভণ্ড মুরক্কা থাকতো না পৃথিবীতে। ঠিক কিনা বলে? কারণ নিজেকে নিজে কোনোদিন ওলি দাবি করতে পারে না। সুতরাং পেপার পত্রিকায় সাইনবোর্ডে যারা দেয় অমুক গদ্দান শিল্পীর, অমুক পীর, তার মতন ভণ্ড আল্লাহর জন্য হতে পারে না। ঠিক কিনা বলে? কিসের গদ্দান শিল্পী তুমি? নিজের নামে এত ফার্ম ফটকে দেয়, আওলাদ মাওলাদ এই সেই এতগুলো ফার্ম দেয়, নিজে শুনে শুনে ফার্ম ভাইয়া একবারে ঠেল ভাইয়া ফুলে যায়, তার ভিতরে অহংকার জমে। আর আল্লাহ রাসূল বলছেন তোমরা সামনাসামনি প্রশংসা করো না, কারণ তার ভিতরে অহংকার কাজ করবে। ঠিক কিনা বলেন? আর এও আছে, যদি কোনো ব্যক্তি আমার সামনে আমাকে এসে ফার্ম দেয়, আল্লাহ রাসূল বলেন তুই নিক্ষেপ করো, যাতে তুমি বুঝবা তার ভিতরে শয়তান আসছে, এর দুজনের মধ্যে শয়তান আসছে। কথা বুঝেন নাই? এখন তো আমরা ফার্ম ফেতেই ভালোবাসি, তাই না? আমাকে যদি বলেন হুজুর আপনার ওয়াজ সুন্দর, আপনি অমুক, আপনি তমুক, আমি খুশি হব না?
আল্লাহ রাসূল বলেন তুতুনি কেফ করো, এর মধ্যে শয়তান আসছে, সে নিজেও গুমরা, আমার গুমরা বানাতে চায়, ঠিক কিনা বলেন? সুতরাং আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি নিজেও জীবনে বলেন আমার মতন পীর আর জমিনে নাই, আমি শ্রেষ্ঠ পীর, আমি গাউসুল আজম, নিজেও বলেছে কখনো? যদি বলতো আল্লাহর কসম আমি জীবনে তাকে পীর হিসেবে মেনে নিতাম না। আর সুতরাং বর্তমান সময় যারা নিজেকে পীর দাবি করে বড় বড় খানকায় বসে থাকে সবগুলা শয়তানের এজেন্ট, ঠিক কিনা বলেন? হক কথা একটাও বলে না জীবনে। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি, কোনো সন্দেহ নাই। তো ওনারা বিভ্রান্তি ছড়াইয়া তেল দিয়া বলে যে সিদরাতুল মুনতাহায় যখন আল্লাহ রাসূল গিয়েছেন, গতকালকেও এই ওয়াজগুলো বলছে আমার সামনে, কি বলছে? বলে যে সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরাইল আমিন নবীজিকে বলেছেন, ওগো নবী, আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে আসার অনুমতি দিয়েছেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার ক্ষমতা, এবিলিটি, অধিকার যা দরকার আল্লাহ তাআলা আমাকে এইটুকু দিয়েছেন। আর সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম আমি জিবরাইল সামনে যাই, আমার ৭০,০০০ যেই ফাঁকা রয়েছে নূরের ফাঁকাগুলা জ্বলে তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা সন্দেহ নাই, এটা সত্য। কথা বুঝেন নাই? এটা কি কথা বুঝেন আপনারা? মানে সিদরাতুল মুনতাহা থেকে এক কদম যাওয়ার মতন অধিকার আল্লাহ দেই নাই, যোগ্যতা জিবরাইলকে দেই নাই, এটা সত্য। এরপরে বললেন দেখেন আমরা কোন ওলির, আমরা কত বড় ওলির আমরা অনুসারী, সেটা হলো যেখানে ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মালায়েকাদের সর্দার জিবরাইল আমিন যেইখানে যাওয়ার ক্ষমতা রাখে না, যেতে পারে না, রাসূল ভয় পাচ্ছে। এই সময় আমার বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়ে গেল। বুঝেন না? কোথায় গেল? আমার বাবা আব্দুল কাদের জিলানী উপস্থিত হয়ে গেল। এরপরে নবীজি যখন ভয় পায়, আল্লাহ নবী বলে, ও এবার বলতে বুঝেন না, ও আব্দুল কাদের, আমি ভয় পাই কারণ কেউ নাই কি গরম। তখন আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভয় পাওয়ার কারণ নাই, আমি আব্দুল কাদের হাজির হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী কাদের উপরে পা দিয়া আল্লাহ রাসূল আরশে আজিমে চলে গেলেন।